তাহলে আল্লাহ তাআলা কি বলে, অধিকাংশ জমিনের মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণ বিশিষ্ট মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয়। তারা কারা? আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যারা ঈমান আনয়ন করেছে। 1 নম্বর কারা? ঈমান আনয়ন করেছে। আমরা তো সহজভাবে বলে ফেললাম ঈমান। ঈমান যে কত যে বড় জিনিস। আমরা বাবা মা মুসলমান যার জন্য মুসলমানের গর্ভ জন্ম নিয়েছে, বুঝি না ঈমানের মূল্য। ওরে ঈমান যে কত দামি, কত কঠিন। বেলাল, কালো হাবশী বেলাল, তিনি ছিলেন আফ্রিকান মানুষ। বেলাল ছিল এক ইহুদি গোলাম। বেলাল চুপি চুপি মুহাম্মদের উপর ঈমান আনলো, ঈমানের কালিমা গ্রহণ করলো। আল্লাহু আকবার। ওই যে বেলাল বুঝি ঈমান কি দামি জিনিস, বেলালের মালিক জেনে গেল, সংক্ষিপ্ত বলছি, তার মালিক ইহুদি জেনে গেল, বলল রে বেলাল, তুই আফ্রিকান কালো মানুষ, তুই আমার দেশে আসছিস, আমার কর্মচারী গোলাম, তুই মুহাম্মদের ধর্ম ইসলাম কেন গ্রহণ করলি রে বেলাল? বেলালকে মারতে 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 তার পুরো অঙ্গে আর একটু জায়গা বাকি রাখলো না। আজানের জবাব দেয়, তারপরে 5 মিনিট কথা বলে ছেড়ে দিন ইনশাআল্লাহ, ঠিক আছে? যেহেতু সমাজের মহল্লার মসজিদ না, আজানের জবাবটা দেয়। আল্লাহ اللهم رب هذه الدعوة التامة والصلاة إنك لا تخلف الميعاد আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম 4 গুণ বিশিষ্টওয়ালা মানুষ তারা ক্ষতিগ্রস্ত না। 1 নম্বর ঈমান ওয়ালা ইল্লাল্লাযীনা আমানু। আমরা তো মনে করি ঈমান অনেক সহজ জিনিস। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যার জন্য কালিমা, ঈমানের মর্যাদা আমাদের কাছে নেই। হযরত বেলাল, কালো হাবশী বেলাল, সে একজন ইহুদির গোলাম। ওই ইহুদি বলল, রে বেলাল, তুই আসছস আমার কাজ করে, গরিব মানুষ, আফ্রিকা থেকে আসছো, তোর কি প্রয়োজন তুই মুহাম্মদের ধর্ম গ্রহণ করা? বেলালকে আলটিমেটাম দেয়, আর মাঝে মাঝে শাস্তি আরোপ করে। একটা পর্যায়ে বেলাল আঘাত পেতে পেতে বেলালের শরীরের একটা অংশ আর বাকি নেই, মায়ের আঘাত লেগে রেখে। আল্লাহু আকবার। তারপর বেলাল ঈমান ছাড়ে না। ঈমান কি দামি জিনিস! আল্লাহু আকবার। ওই যে বেলালকে কি করলো তার মালিক, তার মালিক বলল, রে বেলাল, তোকে বহু সুযোগ দিয়েছি, বেলাল তোকে লাখ ওভার করলাম, তুই যদি মুহাম্মদের ধর্ম ইসলাম ছেড়ে দে, মুহাম্মদের প্রভু আর মুহাম্মদের উপর ঈমান আনা ছেড়ে দে, তাহলে তো কার কোন শাস্তির আওতা আনবো না। কিন্তু বেলাল চুপি চুপি ইসলাম গ্রহণ করে, বেলাল চুপি চুপি ইসলাম পালন করে। অথচ আজকে আমরা স্বাধীন দেশের স্বাধীন মুসলমান, আমরা আজকে ইসলাম পালন করি না। ইহুদি তো বজ্জাত, ইহুদি তো ভয়ঙ্কর নোংরা
সালাতি। ওই ইহুদি কি করলো? দেখলো না বেলালকে আর ফিরে আনা যায় না। যখন আরবের সব মানুষগুলো ঘুমায়, বেলাল চুপি চুপি কেমন জানি কার কুজ্জুতি পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি আর সহ্য করতে পারলো না, ইহুদির মাথা গরম। ইহুদি বলল, না, বেলালকে আর ছাড় দেওয়া যায় না। বেলাল আমি ইহুদির ঘরে থেকে মুহাম্মদের নবী, মুহাম্মদকে নবী মানে মুহাম্মদের ধর্ম পালন করে এই বেলালকে আমি আর দুনিয়ার জমিনে রাখবো না। আল্লাহু আকবার। সে কি করলো? ওই ইহুদি বলল, পুরো আরবে ঘোষণা দিয়ে দিল, সবচেয়ে শক্তিশালী ভয়াবহ যে ঘোড়া, ওই ঘোড়াটা খোঁজ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। ওই যে সবচেয়ে তেজস্বী ভয়াবহ শক্তিশালী ঘোড়াটা নিয়ে আসলো। আল্লাহু আকবার। বেলালের দুই হাত দুই পা বেঁধে ওই যে জ্বলন্ত, আল্লাহু আকবার, এমন ভাবে বাঁধলো, ওই যে কাফেররা আল্লাহ শুরু করলো, ওরে বেলাল দেখি তো কাছ থেকে বাঁচা, তুই কার উপর ঈমান আনছ, দেখি আজকে তোকে কে রক্ষা করে। বেলাল কেমন দূরে বাঁধলো, আল্লাহু আকবার। বেলালকে বেঁধে ওই যে সবচেয়ে পারদর্শী ঘোড়ার আরোহী যে, তাকে ভাড়া করে ঘোড়া বিক্রি করলো, আরবের পাথরের জ্বলন্ত বনভূমিতে দৌড়ানি শুরু করে দিল। বেলাল কিছু সময় দৌড় দিতে দিতে আর দৌড় দিতে পারে না। ঘোড়ার দৌড়ের সাথে মানুষ পারে? বেলাল রাদিয়াল্লাহু আর দৌড়াতে পারে না। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু ঠাস করে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। ঘোড়া তো দৌড়াচ্ছে, ঘোড়ার উপরে জোরে জোরে চাবুক মারে, আর ঘোড়া যত জোরে দৌড়ায় বেলাল জমিনে তত জোরে। আল্লাহু আকবার। বেলালের বুকের চামড়াগুলো খসে পাথরের সাথে লেগে যায়। আল্লাহু আকবার। বেলাল আবার না খুলে বেলালে পিট করে বেলালের পুরো শরীরের সব চামড়াগুলো খসে গেল। বেলালের পুরো শরীরের রক্তগুলো জমিনে মিশে গেল। আল্লাহু আকবার। দৌড়াতে দৌড়াতে ঘোড়া দৌড়াতে পারে না, ঘোড়া ক্লান্ত হয়ে গেল। আল্লাহু আকবার। ঘোড়া যখন থামলো, তখন ওই যে ইহুদিরা কাফেররা বলল, ওরে বেলাল, ওরে বেলাল, তোর জন্য লাশ শুধু, তুই তো এখন মরণাপন্ন, এখন তুই মরে যাবি, এখনো তোর জন্য সুযোগ আছে। তুই যে মুহাম্মদের ইসলাম যদি ঈমান যদি তুই ছেড়ে দাও, তাহলে তোমাকে আরব ভূখণ্ডের মালিক বানিয়ে দেব, আজাদ করে দিব। আল্লাহু আকবার। বেলাল কথা করতে পারে না। বেলাল আঙ্গুল ইশারা দিয়ে বলে, ওরে ইহুদি, ওরে আরবের কাফের, আহান আহান আহান, জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল আঙ্গুল ইশারা কেমন জানি বলে, ওরে ইহুদি মালিক, জীবনে একটা মিনিটের জন্য তোর বিরুদ্ধাচরণ করি নাই, আমাকে যা কাজ দিবি তার চাইতে ডাবল করতাম, একমাত্র ঈমানের কারণে তুই আমার উপর এমন জুলুম করছো রে। ওরে মালিক, তুই তো আমার দুনিয়ার মালিক, আমার এই মালিকে তার কিছুই যায় আসে না। আমার সবচেয়ে বড় মালিক কে? তুমি বলেন আল্লাহ। আমার ওই মালিক যদি আমার উপর সন্তুষ্ট হয়, আল্লাহু আকবার। বেলাল যেমন জানি ইশারায় বলে, এক জীবন নয়, দুই জীবন নয়, তিন জীবন নয়, আল্লাহ যদি আমাকে 100টা জীবন দান করে, আমি বেলাল ওই যে মুহাম্মদের ইসলামের জন্য, মুহাম্মদের কালিমার জন্য 100টা জীবন আমি উৎসর্গ করে দিতাম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এক নম্বর হলো ঈমান এমন বড় দামি সম্পদ। এই ঈমান মজবুত রাখার জন্য দুইটা অন্যতম শর্ত, একটা হচ্ছে শিরিক করা যাবে না, দুইটা হচ্ছে বিদআত করা যাবে না। আর শিরিক এবং বিদআত মুক্ত জিন্দেগি গড়ার জন্য, সৃষ্টি করার জন্য, গঠন করার জন্য এই দ্বীনি মাদ্রাসা
আমরা এই মাদ্রাসা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের শ্রম, ঘাম, অর্থ, মেধা সব কিছু দিয়ে কাদরা কমুয়া দারুল উলুম মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। যেই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত কথা বললাম, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন।